করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে প্রথমেই আমি আমার গাছের আম দেখিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো চলো অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা তোমাদের সবাইকে। দেখো কত আম হয়েছে, দেখেছো? আর এই দেখো এই গাছটাতে দেখো কি সুন্দর একটা গোলাপি কালারের জবা ফুল হয়েছে, দেখো দেখেছো? দেখো। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া এবং অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তো আজকের দিনে সকাল থেকে আমার প্রচুর কাজ ছিল, মানে অনেকগুলো কাজ আমি করে রাখবো ভেবেছিলাম, যার মধ্যে অনেক কাজ আমি শেষও করে ফেলেছি, কিছু কাজ এখন আমার বাকি আছে। তা এখন দুপুরবেলা হয়ে গেছে, চান টান করেছি, সমস্ত ঘর দুয়ার মুছে পরিষ্কার করে রান্না করা সব হয়ে গেছে, এমনকি ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেছে। তা আজকে যে যেগুলো মানে ভেবেছি তা অনেক কিছু তার মধ্যে করা হয়ে গেছে, কিছু কাজ এখনও বাকি আছে যেগুলো আমি আস্তে আস্তে সব শেষ করার চেষ্টা করছি। তা সকালবেলা থেকে আর ভিডিও করিনি, যেহেতু সমস্ত ঘরে ঝাঁট দুয়ার পরিষ্কার করা, ঝুল ঝুল সমস্ত সব হয়ে গেছে। তো চলো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি অক্ষয় তৃতীয়ার পরপর আর কি কি করছি। ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে। আর এই গণেশ ঠাকুরটা দেখো, এটা আমি মাউন্ট আবু থেকে এনেছিলাম, একদম পাথরের তৈরি। আর তার সামনেই আমি আজকে এই গোলাপি জবা ফুলটা দিয়েছিলাম, এই মার্বেলের এই গণেশ ঠাকুরটা দেখেছো, এটা আমি মাউন্ট আবু থেকে এনেছিলাম। আর এই দেখো এই যে জবা ফুলটা কি সুন্দর কালারটা, চলো এটাই দিয়েছি। এবার চলো তোমাদেরকে সিংহাসনটা একটু দেখি। দেখো এই দেখো সিংহাসনে আমি ঠিক এভাবে পুজো দিয়েছি, দুটো লাড্ডু দিয়েছি আর এইভাবে সুন্দর করে সাজিয়ে আজকে সিংহাসনে পুজো দিয়েছি অক্ষয় তৃতীয়া উপলক্ষে। আর যেটা দেখো তোমাদের দেখাবো, একটা মিশো থেকে খুব সুন্দর, এই দেখো এই বক্সটা কিনেছি। এই বক্সটা আমি এই টিভির নিচে রেখেছি, দেখতে খুব সুন্দর। আর এটার দাম বোধহয় 200 কত পড়েছে, 200 টাকা মতোই পড়েছে। দেখো এটাকে আমি খুব সুন্দর, বেশ সুন্দর জিনিসটা সাইডে এরকম আছে। আর দেখো এইটার ভেতরে আমি তোমার সমস্ত এই যে হেলমেট গুলো রেখে দিয়েছি। এরকম আমি আর একটাও অর্ডার দিয়েছি আমার ঘরের জন্য, তো সেটাও যখন আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর পাশে দেখো এই যে ফুলদানিটা, জায়গাটা অনেকটা বেঁচে গেছে। আর এই যে টিভি ক্যাবিনেটটা, এই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা কিন্তু মিশো থেকে একটা নিশ্চয়ই নিতে পারো, খুব সুন্দর দেখতে, দেখো দারুণ দেখতে। এই যে একদম বাস্কেটের মতো, এখানে তোমরা লন্ড্রি বাস্কেট হিসেবে জামা কাপড়ও কিন্তু রাখতে পারো। তারপরে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরে কি রান্না করেছি, সেটাও তোমাদেরকে চলো দেখিয়ে দিচ্ছি। আজকে দুপুরে দেখো মাছের ঝোল করেছি, আর রাত্রিরের জন্য করেছি ঘুগনি। আজকে যেহেতু ঘুগনি অল্প করেই করেছি, শুধু অভিষেকের জন্য। আর এটা হচ্ছে মাছের ঝোল, আমি আর অভিষেক আজকে খাবো। তারপরে চলো তোমাদের সবার সাথে আবার কথা হচ্ছে। হাই বন্ধুরা, গুড আফটারনুন। তো আজকে অক্ষয় তৃতীয়াতে আফটারনুনে একটু রেডি হয়ে নিয়েছি, একটু বেরোনোর প্ল্যান আছে। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে গিয়েই শেয়ার করবো। এখানে একটা গণেশ মন্দির আছে, সেখানেই যাব। তো এই যে জাস্ট কিচ্ছু না, শুধু একটা এই যে ড্রেসটা পরেছি, চলো যাওয়া যাক। আর এইভাবেই চুলটা বেঁধে নিয়েছি। আর এই দেখো, দাঁড়াও আরেকজনকে দেখাচ্ছি। এই দেখো অভিষেককে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো অভিষেক একদম জামা কাপড় পরে আর কি জুতো পরতে যাচ্ছে। আর এই দেখো সোনা আর ভূত দুজনে, সোনা ভাবছে বোধহয় ঘরে ঢুকবে, ওই দেখো দৌড়ে চলে গেল, ওই দেখো দেখেছো? আর এই দেখো বন্ধুরা, চলে এসেছি মাদ্রানের হনুমান মন্দিরে, নৈহাটি মাদ্রানের অবস্থিত। তা প্রথমে হনুমানজিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর মন্দিরটা আগেও অনেকবার দেখিয়েছি, তাও আজকে আরেকবার দেখিয়েছি। মন্দিরটা দেখো কি সুন্দর, খুব সুন্দর। আজকে আর ওই ভেতরের দিকে যায়নি, শুধু বাইরে হনুমানজিকে দর্শন করে আর গণেশ ঠাকুর দর্শন করে চলে এসেছি, কারণ খুব গরম লাগছিল সেই জন্য আর যাইনি। তো তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে, আর আমি এখানে এসেই প্রথমেই একবার হনুমান চালিসাটা পড়ে দিয়েছি। আমি এখানে এসে হনুমান চল্লিশাটা একবার হলেও পাঠ করে নিই। তো দেখে নাও তোমরা এই মন্দিরটা। এটা বলেইছি তোমাদের নৈহাটি প্ল্যাটফর্মে 6 নম্বর, 6 নম্বরের দিক দিয়ে বেরোবে। অটো বা টোটো যে কোনোকে বলবে মাদ্রাজ হনুমান মন্দির যাব, তাহলে ওরা নিয়ে চলে যাবে একদম তোমার নৈহাটি স্টেশনের থেকে। অটো টোটো করে আসতে পারে। আর এইটা দেখো, এটা হচ্ছে ওখানটা যজ্ঞ করার জায়গা। তা তোমাদেরকে তাই একবার হনুমানজির সাথে ভালো করে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা। এখানে আরো অনেক মন্দির আছে, অন্নপূর্ণা মন্দির থেকে শুরু করে সব মন্দিরই আছে। আহ তা সেগুলো তোমাদের আগে দেখিয়েছি, আজকে আর দেখালাম না। আর এখানে দেখো সবাই সমস্ত মনস্কামনা করে আর কি বেঁধেছে চেলি। আর এখানে দেখো একটা খুব সুন্দর আর কি দেখো ফোয়ারাটা খুব সুন্দর। তো বাইরে থেকে তোমাদের মন্দিরটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর এইগুলো দেখো, এখানে এখানেও এই যে মন্দিরগুলো, এই মন্দিরগুলো আগে তোমাদের অনেকবার দেখিয়েছি। তো আর মেন হচ্ছে আজকে একটু তারাও ছিল, সেই জন্য দেখানো হয়নি। আর এখানে একটা রথ আছে, আর এইখানে থেকে তোমরা সমস্ত পুজোর
ফল মিষ্টি কিনতে মানে মিষ্টি কিনতে পারবে। আর এরকম মেন এসেছিলাম এই যে গণেশ ঠাকুরের মন্দিরটাও দেখার জন্য। তো এখানে একটা গণেশ ঠাকুরের খুব সুন্দর মন্দির আছে, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া সেই জন্য আজকে আর কি গণেশ ঠাকুরও দেখা হলো আর বজরংবলীকেও দর্শন করা হলো। তো দেখো এই যে গণেশ ঠাকুরের মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো কি সুন্দর আর কি বাগান করেছে, খুব সুন্দর বাগান দেখো। এটা তো সূর্যমুখী ফুল। তো দেখো ভীষণ ভালো লাগলো আমার দেখে, আর এখানকার পরিবেশটাও ভীষণ ভালো। তোমরা অবশ্যই একবার এসো, তোমাদের এলে কিন্তু খুব ভালো লাগবে। এবং এই হনুমানজি কিন্তু খুবই জাগ্রত, তোমরা অবশ্যই একবার এসো। দেখো অভিষেক অপেক্ষা করছে যে আমার কত তাড়াতাড়ি ভিডিও করা হবে আর আমরা আর কি বাড়ি যাব। তো এই যে দেখেছো, এই দেখো শুধু এখানে রাম মন্দিরও আছে। এবার দেখো একটু নিজেকেও আমি দেখিয়ে দিই। বন্ধুরা চলে এলাম, তোমাদের তখনই বললাম যে কোথায় যাব। সেটা গেছিলাম হচ্ছে হনুমান, ওই মাদ্রালে হনুমান মন্দির, ওখানে একটা খুব সুন্দর গণেশ ঠাকুরের মন্দির আছে, সেটাই দর্শন করতে গেছিলাম। দর্শন করা হয়েও গেছে আর এই মাত্র বাড়িতে এলাম। আর সেরকম কিছু রাস্তাঘাটে দেখানো ছিল না বলে আর দেখাইও নি। তো আজকে অক্ষয় তৃতীয়াটা এখনো পর্যন্ত এরকমভাবেই কাটলো, দেখা যাক আর শেষটুকু কীভাবে কাটে। আর আজকে রাত্রিবেলা একটু ইচ্ছে আছে মায়ের বাড়িতে যাব, একটু দরকার আছে আমার। তো সেই জন্য ওখানে গিয়ে হয়তো আজকে রাত্রিটা থাকবো। তার আগে অবধি এখানে হয়ে গেল সমস্ত কাজকর্ম, যে কটা আমি আর কি মোটামুটি ভেবেছিলাম সবই করেছি। আর যদি কিছু বাকি থাকে তাহলে দেখা যাক। তা চলো আজকে ভিডিওটা একেবারে মায়ের বাড়িতে গিয়ে এন্ড করবো। এখন অবধি এইটুকুই তোমাদের দেখালাম। দেখো বন্ধুরা চলে এসেছি সোনার দোকানে। কি সোনার দোকান থেকে ভাবছো সোনা কিনতে এসেছি? হ্যাঁ সোনাই কিনতে এসেছি। তা আজকে এটা আমাদের বাজারের দোকান, এখান থেকে একটুখানি আর কি অক্ষয় তৃতীয়া উপলক্ষে এসেছি। আর দেখো মায়ের সাথে আমি মায়ের বাড়িতে আজকে থাকবো বলে তাই জন্য এসেছি। এখানে আমরা এখন টোটো ধরার জন্য অপেক্ষা করছি। তার মাঝে তোমাদের এখানে দেখিয়ে দেবো, এখানে দেখো অনেকগুলো সোনার দোকান আছে। আর আমরা এসেছিলাম এই রূপা জুয়েলার্স বলে এই দোকানটিতে। চলো বাড়ি গিয়ে আমার কথা হচ্ছে। বন্ধুরা এখন অনেকক্ষণ পর তোমাদের সবার সাথে কথা হচ্ছে, এখন রাত্রিবেলা হয়ে গেছে। তো আজকে মায়ের কাছে এসেছিলাম আর এসেই বললাম যে অনেকগুলো প্ল্যান ছিল, তার মধ্যে এই প্ল্যানটাও ছিল যেটা তোমাদের সামনে বলিনি, তখন অভিষেক ছিল বলে। তো এসে মায়ের সাথে গেছিলাম একটু সোনার দোকানে। কি ভাবছো সোনা কিনতে? না সোনা কিনতে না, আমি কিছু রূপোর জিনিস কিনতে গেছিলাম, যার মধ্যে একটা দুটো পেলাম, সব পেলাম না। তার মধ্যে যেমন আমি গেছিলাম একটু রূপোর আর কি ঠাকুর কিনতে, যেমন আমার এই হাতে ছিল বজরংবলী, শিব, জগন্নাথ, যে কোনো একটা আর কি কিনতাম। বাট একটাও পাইনি, না তো শিব, না তো জগন্নাথ, না তো বজরংবলী, কোনোটাই পাইনি। সেই জন্য আর কেনা হলো না, না কিনে চলে এসেছি। তো যাক গিয়ে তাইটাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আর যেটা কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি। আর বিশ্বাস করো বাজারে প্রচণ্ড আজকে জোরে মাইক দিয়েছে, আমি বুঝতে পারছি না যে এত জোর কেন মাইক দিয়েছে। মানুষের এত অসুবিধা হচ্ছে যে কি বলবো, চারিদিকে মাইক লাগিয়ে দিয়েছে। যদিও এটা ভোটের প্রচার নয়, এটা কি জানি কি গান গাইছে, মানে সে আর গান কি বলবো, মানে কাউকে কখনো ছোটো করা উচিত নয়, কিন্তু আমার মনে হয় এরকমভাবে গান গাওয়ার থেকে গান না গাওয়াই ভালো। না তো কোনো গানের সুর লাগছে, না তো কোনো তাল লাগছে, শুধুই চিৎকার করে যাচ্ছে। যাকে এই হলো কথা। তা চলো কি কিনেছি সেটা তোমাদের দেখিয়ে দেবো রূপোর। আর আর কিছু তো বলার নেই, আজকে অক্ষয় তৃতীয়ার দিনটা ঠিক এইভাবেই কাটলো, কিন্তু খুব ভালো কেটেছে। বরং বলতে পারো নববর্ষের থেকে আমার আজকে অক্ষয় তৃতীয়ার দিনটাই ভালোভাবে কাটলো। তো আর কিছু বলার নেই, চলো আজকে এখানেই ভিডিওটা আমি শেষ করছি। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কিন্তু হ্যাঁ, তার আগে রূপোর কী কিনেছি সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রূপোর আমি আজকে কি কিনেছি। হ্যাঁ তো বললামই ঠাকুরের মূর্তিগুলো পাইনি। হ্যাঁ অর্ডার দিয়ে এসেছি, ওরা বললো 15-20 দিন পর যেতে, 15-20 দিন পর গেলে তোমার আর কি সব পাওয়া যাবে, মানে একটা একটা করেই কিনবো। এখন তো সব কটা একসাথে কেনা যাবে না, কারণ রূপোর এখন প্রচুর দাম হয়েছে। তো চলো আপাতত ওইটা দেখিয়ে দিই যে কি কিনেছি, নিয়ে আজকে ভিডিওটা শেষ করব। এই দেখো বন্ধুরা, এই যে এই আংটিটা, এটা অভিষেকের জন্য কিনেছি। এই দুটো আংটি, একটা অভিষেক আর একটা আমার জন্য কিনেছি। দেখো কি সুন্দর আংটিটাতে দেখো ওম লেখা আছে। এই রূপোর আংটিটা অভিষেককে হাতে পরে বলে ওটা নষ্ট হয়ে গেছিল, আর একটা কিনলাম। আর নিজের জন্য দেখো এইটা কিনেছি, বেশ এই আঙুলে পরবো বলে। এই যে এই দেখো, এই দুটোই কিনেছি। কেমন লাগলো অবশ্যই জানি, যদি ভালো লাগে তাহলে বলবে কমেন্ট করে। তাই এটাই আজকে কিনেছি, এই দুটোই, আর কিছুই কিনিনি। তা চলো আবার পরবর্তী ভিডিওতে দেখাবে। টাটা বাই।